আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে 188 পদে পরিবেশ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একদম সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদেরকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস হতে হবে। অতএব এসএসসি পাস করলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো এই সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং পাশে থাকা শেয়ার বাটনে ক্লিক করে অন্যকে একটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ১৬ নম্বর বলা হয়েছে অফিস সহায়ক। এখানে ৪৮ জন নেবে। শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ১৫ নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে নেবে ১৬ জন। তো এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে। তো তারপর ১৪ নম্বর বলা হয়েছে ক্যাশ সরকার, এখানে নেবে ১ জন। তো এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো তারপরে ১৩ নম্বর বলা হয়েছে প্রসেস সার্ভার, এখানে নেবে ২ জন। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো তারপরে বলা হয়েছে গাড়ি চালক, এখানে নেবে ১ জন। তো ৮ম শ্রেণী পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি হালকা অথবা ভারী যানবাহন চলাচল লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানোর ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ১১ নম্বরে বলা হচ্ছে স্টোর কিপার, এখানে পদ রয়েছে ৫ টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ সমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক, অতএব আপনাকে কমার্স থেকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজের সনদ থাকতে হবে। তো তারপরে বলা হয়েছে ১০ নম্বর ক্যাশিয়ার, এখানে নেবে ৩ জন। তো এখানেও উচ্চ মাধ্যমিক, বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এই পদে। আর কম্পিউটার, এমএস অফিস ও এমএস এক্সেল এর কাজের সনদ থাকতে হবে। ৯ নম্বর বলা হয়েছে লাইব্রেরি সহকারী, এখানে নেবে ১ জন। তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অতএব এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো গ্রন্থাগার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। ৮ নাম্বার নমুনা সংগ্রহকারী, এখানে নেবে ৩২ জন। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগ সমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক, অতএব সায়েন্স নিয়ে আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ৭ নাম্বার বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদ রয়েছে ১টি। তো কোনো স্বীকৃত বোর্ড হতে এখানেও উচ্চ মাধ্যমিক, অতএব এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। তো ৬ নম্বর বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে পদ রয়েছে ৩৩টি। তো এখানে উচ্চ মাধ্যমিক, অতএব এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। আর সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো ৫ নম্বরে বলা হয়েছে গবেষণাগার সহকারী, এখানে নেবে ১৭ জন। তো এখানে আপনারা বিজ্ঞান বিভাগ, অতএব সায়েন্স থেকে এইচএসসি পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো ৪ নম্বরে বলা হচ্ছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা, এখানে নেবে ১ জন। তো কোনো বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো ৩ নম্বরে বলা হচ্ছে উচ্চমান সহকারী, এখানে নেবে ৩ জন। এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলায় ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে টাইপিং। তো ৩ নম্বর বলা হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার, এখানে পদ রয়েছে ১১টি। তো এখানেও স্নাতক সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা এবং সার্টিফিকেট প্রতি মিনিটে বাংলা ৫০ শব্দ ও ইংরেজি ৮০ শব্দ, অতএব মুদ্রাক্ষরের বাংলায় ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে টাইপিং বিষয়। তো ১ নম্বরে বলা হয়েছে হিসাব রক্ষক, এখানে নেবে ১৩ জন। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ ন্যূনতম ২য় শ্রেণী বা সমান স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেল এর সনদ থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোট ১৬টি ক্যাটাগরি ১৮৮ জন লোক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আমরা আলোচনা করে নিলাম। তো এখন আমরা যাব যে কিভাবে আবেদন করবেন আর কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন। তো চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।
সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ১/১০/২০২৫ তারিখের মধ্যে বয়সসীমা ১৮ থেকে ৩২ এর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বর্ণিত ছকের ২, ৩ ও ৭ নং ক্রমিক উল্লেখিত সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো ভিউয়ার্স, আবেদন কত তারিখে শেষ হবে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই যে এখানে বলা হয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আর আবেদন শুরু হবে ৩০/১০/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকায়। আবেদন শেষ হবে ২০/১১/২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৫ ঘটিকায়। তো ভিউয়ার্স, এখনো আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হবে ২-১ দিনের মধ্যে। তো আবেদন শুরু হলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এটি একটি বিশাল সুযোগ সরকারি চাকরিদের জন্য। তো অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবের কাছে একটা শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এইরকম নতুন নতুন বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ।